হ্যালো এভরিওয়ান, আজকে যাব আমরা একটা বিয়ে বাড়িতে। কিন্তু আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করো একদম শাড়ি পরতেই ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু বিয়ে বাড়ি, তো কিছু করার নেই, সবাই বলছে শাড়িই পরো, শাড়ি পরলে ভালো লাগে, কারণ অন্য সময় তো পরা হয় না। তাই আজকে এই শাড়িটা পরলাম। একটু সবাই বলো তো কেমন লাগছে। তো যাই হোক, বিয়েবাড়িটা হচ্ছে আমার বাড়ির ওদিকে, মানে আমার বাপের বাড়ির ওদিকে। তো প্রথমে যাব আমার বাড়িতে, তারপর ওখান থেকে আসবো বিয়ে বাড়িতে। তো চলো তোমাদের দেখাবো। তারপরে বেরিয়ে পড়লাম। আর তোমরা হয়তো ব্লগটা কালকে দেখতে পাবে, কারণ আমি আজকে আর আপলোড করব না, আমি অনেক রাতে এসে ভয়েস ওভারটা করছি। আর দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু এখনো কতটা ভিজে, মানে আমরা বেরোনোর জাস্ট একটু আগে থেকে বৃষ্টিটা ধরেছে। সারাটা দিন এত বৃষ্টি হয়েছে, মানে চারিদিকে জল জমে গেছে। আর আজকে কিন্তু প্রচুর বিয়ে বাড়ি ছিল, মানে অনেকের প্যান্ডেলও নষ্ট হয়ে গেছে। খুব খারাপ লাগছিল, কষ্ট করে একটা অনুষ্ঠান এরকম ভাবে আয়োজন করার পরে যদি নষ্ট হয়ে যায়, কোনো লোকজন না আসে, তাহলে সত্যিই খারাপ লাগে। আর ফেব্রুয়ারি মাসে এরকম বৃষ্টিটা তো ভাবা যায় না, তাও আর কি করা যাবে বলো, ভগবানের উপর তার কারোর হাত নেই। চলে এসেছি বাড়িতে। তো ভেবেছিলাম আজকে বৃষ্টির দিনে উবেরটা পাবো কি পাবো না, কিন্তু না, একদম ঠিকঠাক টাইমেই উবেরটা পেয়ে গেছি। আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আজকে ভিড় নেই রাস্তায়। চলে এসেছি। আর বিয়ে বাড়িটা সামনে থেকেই আমরা এলাম। সত্যি কথা বলতে আজকে মানে যাদেরই অনুষ্ঠান, ভীষণই মানে খারাপ লাগছে আমার, কারণ একটা অনুষ্ঠানের দিন এরম যদি সারাদিন বৃষ্টি হয়, মানে তাদের যে কী অবস্থা হয়। আর বিশেষ করে মেয়ের বাড়ির লোক, কারণ বিয়েতে প্রচুর দৌড়াদৌড়ি থাকে, তো সেই কারণে খুব খারাপ লাগছে। আর এই বিয়ে বাড়িটা সত্যি কথা আমার কাছে একটু স্পেশাল এই কারণে, কারণ আজকে যার বিয়ে তাকে আমি মানে বলতে পারো, ও হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। আর আমি ছোটবেলায়, মানে আমি তখন নিজেই ছোট ছিলাম, আর ও তো আরও ছোট, একদম ছোট। ও যখন ও গান করে, ওর হাতে করি হচ্ছে আমি, মানে আমি ওকে প্রথম গান শিখিয়েছি। সেই কারণে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর বলেই ছিল যে তোমাকে কিন্তু আসতেই হবে। তাই জন্য আজকে সত্যি কথা বৃষ্টির জন্য ভালো লাগছিল না, কিন্তু ওর কথা ভেবেই আজকে এসছি। বাড়িতে এসে আগে মার হাতের চা না খেলে হয় না, তাই প্রথমে খাচ্ছি আগে চা, তারপর মাকে একটু সাজুগুজু করিয়ে দেবো, তারপর বিয়ে বাড়ি। চলো তারপর আমরা বেরিয়ে গেলাম। আমি বাড়ি থেকে রেডি হয়েই এসেছিলাম, কারণ আমি জানি গিয়ে মাকে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে। আসলে কি বলতো, বিয়ের আগে আমি মাকে কোথাও গেলে একটু রেডি করিয়ে দিতাম, আর ছোটবেলায় মা আমাকে করিয়েছে অনেক। তাই এখনো মনে হয় যে সেই সুযোগটা পেলে একটু মাকে রেডি করিয়ে দিই। কারণ যেহেতু বিয়ে বাড়িটা একদম আমার বাড়ির কাছেই ছিল, তাই জন্য আগে বাড়ি থেকে ঘুরে তারপরে একসাথে গেছিলাম। দাদা, আমি খুব খুশি হয়েছি যে তুমি এসছো। দিদি তো আসতোই, আমি দিদির কাছে অনেক ছোট থেকে গান শিখেছি। আর মামার কথা বলার নয়, মামার হাত ধরে আমি প্রথম স্টেজে উঠি, দিদির স্টেজে। তুমি এসছো, আমরা ভীষণভাবে খুশি। এটাই হচ্ছে আজকে আমাদের মিষ্টি ব্রাইড বিদিশা। আর ও আমাদের সবার কথা বললো, সৌপ্তিককে বলছিল, আর আমার বাবাকেও মামা বলে ডাকে। আমার বাবাই ওকে প্রথম স্টেজে গান গাওয়াতে তুলেছিল, সেইটাও এখনো মনে রেখেছে, সেটা বললো, খুব ভালো লাগলো। আর ওর সাথে সবাই মিলে একটু ফটো তুললাম। তারপর দেখলাম ওকে না আলতা পরাচ্ছিল, হয়তো কোনো কারণে ভুলে গেছিল সকালে পরাতে, সেই কারণে পড়ছিল। আর ওর মুখের হাসিটা দেখছো তো, কেন বলো তো, এক্ষুনি বুঝতে পারবে। এই যে বর ঢুকছে, সেই কারণে কিন্তু ওর মুখে এতটা হাসি ছিল। অতনু আর বিদিশা ওরা দুজনে খুব ভালো থাকুক, সেটাই আমি চাইবো, সারা জীবন এরকম হাসি খুশি থাকুক। ভেবেছিলাম অতনু আর বিদিশা বিয়েতে বসলে ওদেরকে একটু দেখে তারপরে নিচে খেতে যাব, কিন্তু সেটা আর হয়নি, কারণ ওদের লগ্নটা 11টার পরে ছিল। আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে ফিরবো, সেই কারণে বাবা বললো আর লেট করিস না, খেয়ে নে। খাবার দাবার সবই খুব ভালো হয়েছে, কিন্তু আমার স্পেশালি বাটার নান, চানা মশলা, মাটন আর কমলা ভোগটা আমার খুব ভালো লেগেছে। তো
তো খাওয়া দাওয়া ভালো মতন করে তারপরে বাইরে চলে গেলাম, গিয়ে উবের বুক করলাম। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা তো খুব ভালো রকমেরই হয়েছে। আর তোমাদের এই বৃষ্টিতে কোথায় কোথায় নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আর কি, বাবা মাকে টাটা বাই বাই করে, সবাইকে টাটা বাই বাই করে উবেরে উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আলটিমেটলি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, যেহেতু সন্ধ্যের পর আর বৃষ্টি হয়নি সেই কারণে আর কোনো সমস্যাও হয়নি, কিন্তু আসার সময় উবেরটা পেতে একটু চাপ হচ্ছিল, তো যাই হোক পেয়ে গেছি। আর এই বিয়ে বাড়ির ব্লগটা করার একটাই কারণ, সেটা তোমরা কিন্তু শুনেছো। আর সত্যি খুব ভালো লাগছিল মন থেকে যে ওকে আমি গান শিখিয়েছি, আর সেটা ও এত বছর পরেও মনে রেখেছে, কারণ সবাই কিন্তু এগুলো মনে রাখে না, জানো তো। তাই আজকে সত্যি খুব ভালো লাগলো, মনটা একদম ভালো হয়ে গেল। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।